স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ঠিক এই কথাটা বলার পরে কিন্তু তারা আন্দোলনে নামে এবং তারা কিন্তু সবকিছু ধ্বংস করে দেয় এবং এক প্রকার গণপিটুনি আপনারা সবকিছু দেখতে পারবেন। সর্বশেষ হুজুরের কি হয় আপনারা এই যে দেখেন, তারা কিন্তু রাজপথের মধ্যে তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখি। আমি আল্লাহর কাছে বিচার চাই, হে আল্লাহ আসমানি গজব নাযিল করো। আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল, এখন তো আর দখলদার নাই, এখনো আছে। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। মিজানুর রহমান আজহারী এইরকম ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় জাতির কাছে, জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি, এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, আবার রশিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজহারী নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারী তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক শ্রোতা, ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন রাজনীতির প্রেক্ষাপট, রাজপথ কতটা উত্তল। মিজানুর রহমান আজহারীকে নিয়ে সোশ্যাল মিডিয়া একদম তোলপাড়। মিজানুর রহমান আজহারীকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং গণধোলায় শিকার হয়েছেন মিজানুর রহমান আজহারী। সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন। তবে মনে হয় না এই বাংলাদেশের মাটিতে মিজানুর রহমান আজহারী আবারও বাংলাদেশে থাকতে পারবে। দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা সকল খুঁটিনাটি জানতে পারবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে। তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে। তার দ্বিতীয় বৃহত্তম জনসভা, সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা, কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা, সেই বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রপাগান্ডা শুরু করেছে। আমরা এগুলোর জবাব দিব, বুদ্ধিভিত্তিকভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব, যদিও এগুলো দেখে হাসি পায়। দর্শক, শামসুজ্জামান দুদু ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, মাস্তানি টাইপের কথাবার্তা বলেন, উদ্ভট অনেক কথাবার্তা এর আগেও বলেছেন। হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা দেয় তাদের মধ্যে দুদু একজন। উদ্ভট অনেক কথা বলেছেন। এই 2023 সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ। এরকম অনেক দিবাস্বপ্ন মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন। যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি, কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল। দর্শক, এই দুদু তিনি ওয়াজ করছেন এখন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। শুধু দুদু না, ছাত্র দলের লোকজন খেপেছে, তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে এবং ইসকন সাহেব খেপেছে, মিজানুর রহমান আজহারীকে ট্রল করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারীকে যে জনপ্রিয়তা দিয়েছেন, এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে, তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা প্রথমে বলিনি, আমরা মিজানুর রহমান আজহারীকে অন্ধভাবে সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে আজহারী অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই, এবং ভুল ভ্রান্তি তার আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা, তাদের গুজব সেলের লোকজন দেখলাম লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলা ঠিক হয়নি, শেপার্ড বলা উচিত ছিল, অমুক তমুক। উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু বিএনপি এটা বলতে কে? ওদের কি জ্ঞান আছে বিষয়ে কথা বলার? কোনটা উচিত অনুচিত কোন এলেম আছে? দর্শক, প্রথমে একটু বলে নি ভিতরে যাওয়ার আগে, কোন অভিযোগগুলো আজহারীর বিরুদ্ধে করছে এবং তার জবাব কি। আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুর্দান্ত প্রতাপশালী
যাদের পক্ষে সমগ্র ভারত, রাশিয়া, চীন ছিল, যুক্তরাষ্ট্রের একাংশ ছিল, ইউকের একাংশ ছিল, ইউরোপের অনেক দেশ, ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল। পুলিশ প্রশাসন, সমস্ত মিডিয়া, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু আওয়ামী লীগের পা চাটত। রাজনৈতিক দলগুলো, বিএনপির নেতারা আওয়ামী লীগের পা চাটত। সে আওয়ামী লীগের মতো হুজুররা, সব কওমি হুজুররা, সুন্নি হুজুররা, আলে হাদিস হুজুররা, এরা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ। এরা সবাই মিলে আজহারি কিছু করতে পারেনি। এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারিকে ধ্বংস করার। সে আজহারি কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ের বেশে। যে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লামা লুৎফর রহমান, মিজান আসবে, বিজয়ের বেশে আসবে। তা আওয়ামী লীগের মতো দল, যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর, তারা কিচ্ছু করতে পারেনি। হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে, এই সেই কত কিছু, রাষ্ট্রীয় নিপীড়ন, ভারতের প্রোপাগান্ডা, অনেক কিছু ছিল। এই যে ইউকেতে আজহারিকে ঢুকতে দেয়নি, কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, ভিসা ক্যান্সেল করা হয়েছিল। ভারতীয় লবি, হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করেছিল, মানে ভারত ছিল। তারাই পারেনি আজহারি কিছু করতে। আর কোথাকার কি বিএনপি এসেছে, এরা ঈদের পর আন্দোলন করবে। এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে, আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর। এখন এদের নাম হয়েছে টেম্পলস্টান পার্টি। তারা এসেছে আজহারির বিরুদ্ধে কথা বলতে। এটা নিতান্ত হাস্যকর। শামসুজ্জামান দুদু বলছেন যে আজহারি না মাঝারি না কি, তিনি বলছেন এই সেই। আচ্ছা, আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজহারির তুলনায় এই শামসুজ্জামান দুদু এরা কি, এরা তো ছিটে ফোটা মশামাসি। এদের কথা আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না। আজহারি তো এদেরকে চেনেই না ঠিক মতো, মনে হয় গোনারই কথা না। এই দুদুকে গত 16 বছর কি করেছে, কোথায় ছিল? মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর? কোন সেক্টরে যুদ্ধ করেছে, কোথায় মাঠে নেমেছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কোন জায়গায় মাঠে নেমেছিল, কয়টা মিছিলের ছবি দেখাতে পারবে? ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আতাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আলেমকে বলছে আজহারি না মাঝারি নাকি, এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে। আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে, আজহারির যে জনপ্রিয়তা, আজহারির প্রতি জনগণের যে আকর্ষণ, এই দুদুর রুহানি বাপ জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, বেশি ধারণ করি এই দুদুদের চাইতে। জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয়, এই আজহারির মতো লোক আসবে না। আজহারি কি আপনি টের পান? এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি, খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক ঢাকার বাইরে, যশোরে যাক, এত বড় সমাবেশ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তিনজন যদি একত্রে আসে, তারপরও আজহারির সমান লোক, আজহারির মাহফিলে যে পরিমাণ লোক, এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না। আর আজহারি না মাঝারি বলে তুচ্ছতাচ্ছিল্য করেন বিএনপি নেতারা। একটু ভাবুন, আয়না নিজেদের চোখ দেখুন, আপনারা কি পারেন? ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা, আর নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে, এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে। এটার উপকারিতা অনুপকারিতা, সবাই যে আসে, সবাই যে জামাত নাকি, সেটা ভিন্ন কথা। এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোপনে কেন? আপনি একটা দলে জয়েন করেন, জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে। আচ্ছা, আজহারিকে রাজনীতিতে যোগ দিতে, কথা আমিও বলেছি। আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারি সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে, না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না। আপনি কি গণতন্ত্র বোঝেন? আপনি তো ফ্যাসিস্ট। আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে, ডক্টর ইউনূস নিয়ে কথা বলবে, সরকার নিয়ে কথা বলবে, চাঁদাবাজি নিয়ে কথা বলবে। তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন? আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার, তিনি নাগরিক সমাজের একজন লোক, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তিনি একজন বক্তা, আলেম। আজহারিকে শুধু আলেম বলে না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন, এটাতে স্বাভাবিক। তাতে রাজনৈতিক দল করতে হবে কেন? আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে, কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে, এটা মেনে নেওয়া যায় না। এটা কোনো যুক্তি নেই। এর মানে বুঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না, তারা চুপ করে থাকবে। এর মানে এই দুদুরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আলেম ওলামাদের মুখ বন্ধ করতে চায়। এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কুমিল্লায় মসজিদের আজান দিতে দেয়নি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে, হুমকি দিয়েছে। এবং এইভাবে এই যে হুজুরদের বিরুদ্ধে বলে, এবং এক হুজুরকে থাপ্পড় দিয়েছে ওয়াজের স্টেজে, বিএনপি নেতারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে। অনেকে এই দুদু বলছেন যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে, তারা নাকি শয়তান। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেক দিকে। আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে 100 টাকা চাঁদা নিত, বিএনপি এখন 120 টাকা নেয়। তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে। এবার কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয়, শুনলে কিন্তু এবার সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, হেবাটার লোক এবার একটা মিল আছে। দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট না, এটি বললে কিন্তু বিপদে পড়বা, এই ঝামেলা আছে। শোনো কিসের ঝামেলা? এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাঝারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাঝার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও বলে। বাবি দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন।
মিজানুর রহমান আজহারি ইতিমধ্যে হুমকির মুখে। কেননা এই মিজানুর রহমান আজহারি যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলো ইঙ্গিত করে বিএনপিকে। আর ইতিমধ্যে এই কারণে মিজানুর রহমান আজহারি হুমকির মধ্যে। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন মিজানুর রহমান আজহারি 4 বছর পরে বাংলাদেশে এসেছেন, আসার পরে এবারও মনে হয় আর বাংলাদেশে থাকতে পারবে না, তিনি আবারও দেশ ছেড়ে অন্য দেশে যাবেন। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারি দেশে থাক আপনারা চাচ্ছেন কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। মিজানুর রহমান আজহারি যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো তিনি কি উচিত কথা বলেছে কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।